এই দেখো আমি আসার পর এতক্ষণ চিৎকার করছিল, এতক্ষণে ওর কমেছে। কি হয়েছে? আদল খাবে, তোমাকে শুয়ে থাকবে। খুশি 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 বাবা নিয়ে ঘুমা। রবিবার গিয়েছিলাম চিত্তরঞ্জনে বাবা মার কাছে। বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য দেখতে গিয়েছিলাম। পূর্বাতে গেছিলাম সকাল সকাল। তো যাওয়ার সময় তো মন খুব ভালো লাগে, বাবা মার সঙ্গে কয়েকদিন থাকবো, সময় কাটাবো। আজও বাবা মাকে ছেড়ে আসার সময় খুব মন খারাপ হয়। কলকাতার বাইরে বেরোলেই দেখো চারিপাশটা কত সবুজ। আমাদের সবুজের কিন্তু ভীষণ অভাব শহরে। বড় বড় শহরগুলোতে একদমই সবুজের চিহ্ন পাওয়া যায় না। তারপর আসানসোল স্টেশনে নেমে এই রিক্সাওয়ালার সাথে আমি গেলাম বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে আসানসোল বাস স্ট্যান্ড থেকে বাসে করে চিত্তরঞ্জন গিয়েছিলাম। বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে যাওয়া মানেই হচ্ছে আমার বাবার সুন্দর একটা বাগান। দেখো ফুল, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমাদের বাবার বাগানটা দেখলে মন ভালো হয়ে যাবে। সব যারা মানে সবুজ ভালোবাসো তাদের কিন্তু সত্যি ভালো লাগবে। এই হলো আমার বাবা, 85 বছর বয়স, এখনও দেখো কি সুন্দর বাগান করেন। মা বাবার ছবি শেয়ার করলাম, আমি, দিদি, মা, বাবা, আমরা 2 বোন। বাবার কিছু ভিডিও দেখো তোমাদের সাথে শেয়ার করছি, সাথে বাগানেরও ভিডিও, দেখতে থাকো। বন্ধুরা যারা দেখছো এই ভিডিওটা, তারা সবাই আমার বাবার জন্য প্রে করো যেন বাবা সুস্থ থাকেন। বাবার ভীষণ হাই সুগার, ইনসুলিন নিতে হয়, তারপরে নানা রকম প্রবলেম হচ্ছে সুগারের জন্য। আর বয়সটাও তো অনেক বেশি, 85 বছর বয়স, তাই জন্য নানা রকম প্রবলেম তো হবেই। আর বয়সের সাথে সাথে এগুলো তো কোনো স্বাভাবিক ব্যাপার, তাই না? আমার মায়ের যেরকম আলজাইমার আছে, মা একদম ভুলে যায়, মানে কিছু মনে রাখতে পারে না, নানা রকম উল্টোপাল্টা করে ফেলে। তো বয়স হয়ে গেলে না মা বাবার জন্য ভীষণ মন খারাপ হয়। আর যারা আমরা দূরে থাকি বাবা মার কাছ থেকে, এই শেষ বয়সটা আমি এদিকটাতে যাই, এদিকটা থেকে সেবা যত্ন করতে পারলে মন ভালো হয়ে যায়। যদিও আমার দিদি সব করে, তাও আমার মন চলো ওই দিকটায় চলো। ওখান থেকে যখন চলে আসি না, আমার খুব মন খারাপ হয়। তোমার মতো তুমি বাগানে ঘোরো না, আমি তুলছি। হ্যাঁ, পাশের ছবিতে আমার মা, আমরা ছাদে উঠেছিলাম, সেখান থেকে পুরো বাগানের ভিডিও করেছি। আর ওই পাশের যে বাবার ভিডিওটা, ওটা দিদি করেছিল অনেকদিন আগেই, তখন বাবার শরীরটা ভালো ছিল আর আমাকে পাঠিয়েছিল, সেটাই শেয়ার করলাম। ছাদের উপর থেকে দেখো, ছাদের উপর থেকে কত সুন্দর আর কত বড় লাগছে বাগানটাকে, খুব ভালোভাবে দেখা যায়। যখন শীতকালে ফুল হয় এত সুন্দর লাগে। বাবা বস্তাতেও সবজি লাগান। এটা আমার বাপের বাড়ি। নাম দেখো বাবা রেখেছে কৃষ্ণা কেবিন। আর এটা আমার দিদির বাড়ি। আর বাগানটা দেখো। আমি কয়েকদিনের জন্য এসেছি, রবিবার এসেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার দিনকে ফিরে যাব কলকাতাতে। তো বাবার শরীরটা ভালো ছিল না, ডাক্তার দেখানো হলো, এখন একটু ভালো আছে। আর এখন বাগানে সেরকম কিছু নেই, কারণ বর্ষাকালে খুব একটা গাছের ইয়ে থাকে না। চলো বাগানটা তোমাদের একটু দেখাই।
এটা হচ্ছে চাইনিজ ব্যাম্বু, দেখো ঝোপটা দেখো, বোগেনভেলিয়া, আরো অনেক গাছ আছে। এগুলো সব বাবার শৌখিন গাছ। চন্দ্রমল্লিকা কাটিং করে পুরো লাগানো হয়েছে। এগুলো মেন গাছগুলো, আর সেগুলো থেকে দেখো চারা বানিয়ে এই দেখো লাগানো হয়েছে। এখন প্রথম পার্ট চন্দ্রমল্লিকা লাগানো হয়ে গেছে। হ্যাঁ, কিছু নেব না, ও দেরি আছে আসতে। ওর এটা হচ্ছে ঝুমকো জবা। ওখানে একটা ফুল ফুটেছে, আর পুরো গাছে ফুল ছিল, মা পুজোতে লাগিয়ে দিয়েছে। একদিন গিয়েছিলাম মাকে নিয়ে বাজারে, ওখানে অনেক দূর বাজার, আর সেখানে গেছিলাম কিছু জামা কাপড় কিনবো বলে মা বাবার জন্য। অটো করে গেছিলাম। আর চিত্তরঞ্জনের পরিবেশটাই খুব ভালো। ওখানে বাবা মা থাকে রূপনারায়ণপুরে, আর আমরা যাচ্ছি চিত্তরঞ্জনের বাজারে। চিত্তরঞ্জনের পাশেই হচ্ছে রূপনারায়ণপুর, আর সেখানে আমার বাবা মা বাড়ি করেছে, পাশেই দিদির বাড়ি। তো রাস্তাঘাট দেখো চিত্তরঞ্জনে কত সুন্দর, মা পুজো দিচ্ছে। এগুলোই তোমাদের সাথে সব শেয়ার করলাম, তোমাদের হয়তো ভালো লাগবে। কিছুদিন বাবা মার সঙ্গে থাকার পরে ব্যাস বাড়ি ফেরার পালা। দেখো বাবা মা যেখানে রূপনারায়ণপুরে থাকে তার পেছন দিকে সাঁওতাল পরগনার মানে কিছুটা সাঁওতালদের বাড়ি রয়েছে, আর ওরা না ভীষণ পরিষ্কার। ওদের বাড়িগুলো এরকম সুন্দর করে সাজানো আঁকা। আর বাড়ি ফিরতে গেলে না ভীষণ মন খারাপ হয়, বাবা মাকে ছেড়ে আর আসতে ইচ্ছে করে না। সব সময় ভয় হয় যে কখন বাবা মাকে হারিয়ে ফেলবো। এই যে ভয়টা, মানে কি বলবো, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারো বাবা মা জন্য যারা দূরে থাকো, তাই না? দেখো কাশফুল হয়েছে, জানান দিচ্ছে যে দুর্গাপূজা চলে এসছে। এই ন্যাশনাল হাইওয়ে যে এই রাস্তাটা না আসানসোল চিত্তরঞ্জন থেকে আমি যখন মানে রূপনারায়ণপুর থেকে যখন আসানসোল যাই, এই রাস্তাটা আমার ভীষণ ভাল লাগে। মানে এত সবুজ, আজকাল কলকাতায় থেকে থেকে তো সবুজ দেখতেই পাই না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমাদের ভাল লাগবে। শ্যামলী পরিবহনের বাসেই ভলভোতে আমি আসি কলকাতাতে। দেখো বাড়িতে ফিরে আমার মিষ্টি কিরকম চিৎকার করছে। আমাকে অনেকদিন দেখোনি? হ্যাঁ, এই যে না এ না, কি করছো? দেখোনি? দিলাম তো, খেলেও না। আমি এতদিন ছিলাম না বলে মন খারাপ? আচ্ছা যাবো না, ঠিক আছে চলো। আলে বাবালে, কি হয়েছে? ওলে বাবা রাগ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। এটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল নয়, আমাদের ছাদে ওর মা বাচ্চা দিয়ে গেছিলো, তারপর থেকে আমি 3 বেলা খেতে দিই ওদের মাছ ভাত। কিন্তু আমাকে এত ভালোবাসে যে 5-6 দিন আমাকে দেখেনি, তাই ভীষণ মন খারাপ। সে কি পাগলামি যে করছিল তোমাদের কি বলবো। তারপরে একটু আদর করাতে তারপরে শান্ত হলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।